তাবলিগ জামাত আসে, যারা আসে তারা কিন্তু ইতিকাফের নিয়তে আসে আর দাওয়াতি কাজের নিয়তে আসে। তো দাওয়াতি কাজের নিয়তে যেহেতু আসতেছে, এখন যদি দাওয়াতি কাজের জন্যই হয়ে থাকে তাহলে উচিত হচ্ছে মসজিদের জন্য আলাদা একটা জায়গা রাখা। কি রাখা? জায়গা রাখা। যারা দাওয়াতি মেহমান আসবেন বা আল্লাহর দিন আল্লাহর জমিনে ছড়িয়ে দেওয়ার জন্য যারা কাজ করবেন তারা এসে এখানে থাকবে। এখন বাংলাদেশে যেহেতু পরিবেশ নাই, আলেম ওলামা বলছে এটা জায়েজ, কিন্তু আরব বিশ্বে সাধারণত মসজিদগুলোর পাশে একটা কামরা রাখা হয় অথবা একটা জায়গা রাখা হয় যেখানে তারা থাকে। আর মসজিদ হচ্ছে আল্লাহর ঘর ভাই, মসজিদে আল্লাহর ইবাদত হবে। এখন যারা যাচ্ছে তারা ইবাদতের নিয়তে যায়, কিন্তু অনেক সময় দেখা যায় যে নাপাকি অথবা অনেক কিছু মসজিদের মধ্যে লেগে যেতে পারে, সেগুলো তারা ধুয়ে মুছে সাফ করে দেয়। এখানে সরাসরি হারাম বলা আমাদের সুযোগ নেই, কারণ তারা তো আল্লাহর ঘরে আসছে দাওয়াতি কাজ করার জন্য, দিন প্রচারের জন্য, তো তারা আসছে, তাদেরকে আমরা সুযোগ করে দেবো। কিন্তু আপনার মসজিদ যারা আমরা নতুন করে নির্মাণ করছি, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ যারা এরকম দাওয়াতি কাজ করার জন্য মসজিদে আসতেছে তাদের জন্য আলাদা একটা ব্যবস্থা করা, যেখানে আলাদা দেয়াল থাকবে এবং এখানে এসে তারা মানে শুবে, বসবে, খাবে, আর মসজিদের ভিতরে এসে তারা ইবাদত বন্দেগী করবে, তালিম করবে, মসজিদের ভিতরে এসে তারা ইবাদত বন্দেগী করবে। কিন্তু এই যে শোয়াটা, এটা কিন্তু অনেকেই প্রশ্ন তুলেছেন, হ্যাঁ, আবার অনেকে জায়েজও বলছেন। তো যাই হোক, আমরা এদিকে গোতাগতি মারামারি না করে এটা একটা সমন্বয় করবে ইনশাল্লাহ। যেহেতু আল্লাহর ঘর, আল্লাহর দিন প্রচারের জন্য তারা চেষ্টা করছেন, তাদেরকে সুযোগ করে দেবো, মারামারি বাধাই না। তবে নতুন মসজিদ যারা করতেছেন আমরা সাইডে করে দিই, সেপারেশনের ব্যবস্থা করে দিই। আর উমর রাদিয়াল্লাহু তাআলার একটা হাদিস রয়েছে, মানে একটা ঘটনা রয়েছে, হাদিস না, যে উনি মসজিদের মধ্যে দেখলেন নামাজের পরে কিছু লোক বসে বসে কি করতেছে, আলোচনা করতেছে। আবার আসরের পরে এসেও দেখে একই কাজ, মাগরিবের পরে একই কাজ। তিনি বললেন যে তোমরা তাহলে দুনিয়ায় কাজ করো কখন? সারাক্ষণ মসজিদে থাকলে মসজিদে ইবাদতের মধ্যে থাকবা। আর ফাইদা কুদিয়াতুস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ আদায় হয়ে যাবে তখন মসজিদ থেকে বের হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন করা হয়েছে যে আপনারা যারা এই যে শুনেন, মিজানুর রহমান আজহারি ভাই বলেন, হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা বলেন, আল্লামা মামুনুল হক সাহেব বলেন, যত বড় বড় স্কলার আছে বাংলাদেশে, তারপরে আমাদের বাশার ভাই বলেন, যারাই আছেন এদেরকে মূলত আপনারা চিনেন কিন্তু মিডিয়ার মাধ্যমে, অস্বীকার করতে পারবেন? মিডিয়া দেখেন ছুরি। আমি দালিলিক একটা আলোচনা করেছি, ইউটিউবে অলরেডি আছে, অনেকক্ষণ, প্রায় 16 মিনিটের কিছু তথ্য দিয়েছি ওখানে। দারুল উলুম দেওবন্দ, তারপরে দারুল উলুম করাচি পাকিস্তানের, এবং মিশর, সৌদি আরব, এই সমস্ত দেশ, বিশেষ করে মিডল ইস্ট, সৌদি আরব, মিশর, ইয়ামান, ওমান, কাতার, দুবাই, এই সমস্ত দেশে যে বড় বড় স্কলাররা আছেন, ইভেন আজহার, তাদের মতো মিডিয়াতে এই ওয়াজ মাহফিল এগুলো দেওয়া যায়, কোনো সমস্যা নেই। এটাতে দিলে আরো কি হবে, সওয়াব হবে, যদি মানুষকে অশ্লীলতা থেকে আপনার এই সমস্ত কাজে সম্পৃক্ত রাখা যায়। কিন্তু দারুল উলুম দেওবন্দের কিছু ফতোয়া আছে, তারা বলতেছে যে এই ধরনের কাজগুলো করা যাবে না। বিশেষ করে মুফতি হাবিবুর রহমান খায়রাবাদী কিছুদিন আগে হয়তো বা মারা গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাত নসিব করুন। যেহেতু সারা ওয়ার্ল্ডের স্কলাররা ফতোয়া দিচ্ছেন জায়েজ, আমাদের বাংলাদেশ এবং ভারত পাকিস্তানের কিছু স্কলার বলতেছে না জায়েজ। এখন সিদ্ধান্ত আপনার, বেশির পক্ষে আপনি যাবেন না কমের পক্ষে যাবেন। তবে এখানে একটা কথা, যদি দিন প্রচারী উদ্দেশ্য হয়ে থাকে তাহলে জায়েজ, এটা অধিকাংশদের রায়। আর যদি দিন প্রচার না করে শুধুমাত্র দুনিয়া কামের উদ্দেশ্য হাসিল হয়ে থাকে বা উদ্দেশ্য থাকে, তাহলে এগুলো না যায়, এগুলো করা ঠিক না। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন যে তোমরা ঘরের মধ্যে কোনো মূর্তি রেখো না, ওই ঘরে ফেরেশতা ঢোকে না যেই ঘরে কুকুর, তারপরে যেই ঘরে ছবি থাকে সেই ঘরে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা ঢোকে না। এখন মিডিয়া, এটা তো এই যে ছবিটা যাচ্ছে, এটা কিন্তু একটা তরঙ্গ ভাই, একটা রে, একটা রশ্মি, এই ছবি